হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা একটা নতুন একটা নোটিশ নিয়ে চলে এসেছি, যেটা আমাদের প্রকাশিত করেছে হচ্ছে আইবিপিএস থেকে। ঠিক আছে, আইবিপিএস মেইনলি আমাদের যে সমস্ত ব্যাংকের এক্সামগুলো হয় সেইগুলো কন্ডাক্ট করে কিন্তু আমাদের আইবিপিএস। ঠিক আছে, তো আইবিপিএস এর ফুল ফর্ম হচ্ছে কি, ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনিয়াল সিলেকশন। ঠিক আছে, তো আইবিপিএস এর আন্ডারে যে সমস্ত এক্সামগুলো হয় তাদের প্রিলিমিনারি এবং মেন এক্সামের ডেটগুলো কিন্তু এই নোটিশে পাবলিশ করা হয়েছে। ঠিক আছে, তো ফার্স্ট দেখো, ফার্স্ট হচ্ছে আমাদের অফিসার স্কেল 1 2 3। ঠিক আছে, অফিসার স্কেল মানে 1 2 3 যে অফিসার স্কেল থাকে, তো সেই অফিসার স্কেলের যে 1 2 3 এক্সাম, তাদের যে প্রিলিমিনারি এক্সাম এবং মেইন এক্সামের ডেটগুলো আমাদের পাবলিশ করেছে। তো ফার্স্ট হচ্ছে অফিসার স্কেল 1 এর যারা আছে, তাদের তাদের প্রিলিমিনারি এক্সাম কবে হবে। প্রথমে দেখো, ফার্স্ট তাদের প্রিলিমিনারি 27/7, তারপর হবে যে 2/8 এবং তারপর হবে 3/8। টোটাল তিনটে ডেট দিয়েছে প্রিলিমিনারি এক্সামের জন্য। এবং যদি অফিসার স্কেল 1 দেখি, এদের মেন এক্সাম হচ্ছে 13/9/2025। ঠিক আছে, এবং অফিসার স্কেল 2 এবং স্কেল 3 এর কোনো প্রিলিমিনারি এক্সাম নেই, একমাত্র মেন এক্সাম যেটা হচ্ছে দিয়েছে 13/9/2025-এ। ঠিক আছে, এবার অফিসার অ্যাসিস্ট্যান্ট এদের দিয়েছে মেনলি হচ্ছে প্রিলিমিনারি এক্সাম দিয়েছে দেখো 30/8/2025, 6/9/2025 এবং 7/9/2025। তিনটে প্রিলিমিনারি এক্সামের ডেট দিয়েছে এবং এদের মেইন এক্সাম হচ্ছে 9/11। ঠিক আছে, এই হলো আমাদের যে আরআরবিস বা অফিসার স্কেল 1 2 3। ঠিক আছে, এদের যে প্রিলিমিনারি মেইন এক্সামের ডেট, এবং প্রত্যেকে যে যে এক্সামের জন্য ফর্ম ফিল আপ করেছো তোমরা তোমাদের প্রিলিমিনারি এবং মেইন এক্সামের ডেটটা চেক করে নিতে পারো। প্রত্যেকে যেহেতু প্রত্যেকের আলাদা হবে, যেহেতু যে যার জন্য ফর্মটা ফিল আপ করেছো। চলো, এরপর দেখো, এরপর আমাদের আর একটা এক্সামের ডেট দিয়েছে। সেটা কি, সেটা হচ্ছে দেখো পিএসবি, অথবা যেটা তিনটে ভাগ আছে, একটা হচ্ছে পিও, প্রো প্রবেশনারি অফিসার অথবা ম্যানেজমেন্ট ট্রেনার্স, এবং তারপর হচ্ছে এসপিএল স্পেশালিস্ট অফিসার, এবং তারপর হচ্ছে সিএসএ। ঠিক আছে, এই তিনটে পোস্টের জন্য প্রথম হচ্ছে পিও বা এমটির জন্য আমাদের প্রিলিমিনারি এক্সাম ডেট দিয়েছে 4/1/2025, এবং তারপরে আমাদের ডেট দিয়েছে হচ্ছে 5/10/2025, এবং তারপরে ডেট দিয়েছে 11/10/2025। এবং স্পেশালিস্ট অফিসারের যে প্রিলিমিনারি এক্সামের ডেট দিয়েছে সেটা হচ্ছে 22/11/2025, এবং তারপরে দিয়েছে 23/11, এই দুটো ডেট। এবং সিএসএ এই পোস্টের জন্য আমাদের 4টে দিয়েছে প্রিলিমিনারি এক্সামের ডেট। ওকে, এবার আমাদের পিও বা এমটির মেন এক্সাম হচ্ছে 19/11/2025, এবং এসপিএল এর মেন এক্সাম 4/1/2026। এটা পুরো পরের বছর চলে যাচ্ছে, এখন তো নোটিশ দিয়ে দিয়েছে, এখন আমাদের হাতে তো অনেকটা সময় আছে তো নিজেকে প্রিপেয়ার করার জন্য। এবং সিএসএ এদের ডেট দিয়েছে দেখো 1/2/2026-এ কিন্তু মেন এক্সাম হবে। ঠিক আছে, এবার আমরা বলি যে এই দুটো এক্সাম নিয়ে কেউ যদি ডিটেলসে জানতে চাও যে কি এক্সামটা কোন সিলেবাসের উপর কি হয়, কবে হয়, তো তোমরা চলে যেতে পারো আইবিপিএস এর যে অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in। ঠিক আছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা পুরো ডিটেলস জানতে পেরে যেতে পারো এই এক্সামগুলো সম্বন্ধে। এবার চলো যে আমরা জানবো যে প্রসেস অফ রেজিস্ট্রেশন কি বলে দিয়ে, কি করে আমরা রেজিস্ট্রেশন করব। তো রেজিস্ট্রেশন তোমরা শুধুমাত্র অনলাইনেই করতে পারো, কোনো অফলাইন কিন্তু নয়। এখানে নোটিশে দিয়েই দিয়েছে অনলাইন মোড। ঠিক আছে, আচ্ছা, আর একটা এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে তোমরা প্রিলিমিনারি এবং মেইন এক্সাম দুটোর জন্য কিন্তু সিঙ্গেল রেজিস্ট্রেশন করবে, মানে একবার রেজিস্ট্রেশন করলে তুমি দুটো এক্সাম দিতে পারবে। ঠিক আছে, সিঙ্গেল এবং সিঙ্গেল রেজিস্ট্রেশন প্রসেস। ওকে, ফর বোথ প্রিলিমিনারি এবং প্রিলিমিনারি এন্ড মেইন এক্সাম, প্রিলিমিনারি ও মেইন এক্সামের জন্য একবার রেজিস্ট্রেশন করলেই হবে। আচ্ছা, ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদের যেগুলো দরকার, প্রথম হচ্ছে ফটোগ্রাফ দরকার, তারপর হচ্ছে সিগনেচার, তারপর হচ্ছে আমাদের থাম ইমপ্রেশন মানে আঙুলের ছাপ দরকার, এবং স্ক্যান কপি অফ হ্যান্ড রাইটিং ডিক্লারেশন অ্যাজ পার ফরম্যাট। ঠিক আছে, এবং হ্যান্ড রাইটিং একটা কপি দরকার। ঠিক আছে, আর এখানে দরকার ক্যান্ডিডেট লাইভ ফটো, এবং লাইভ ফটো একদম ফর্ম ফিল আপ করার সময় যে ফটো যে তুমি আছো তোমার তখন লাইভ ফটো নেওয়া হবে। এবং প্রত্যেকটা ডকুমেন্টেরই কিন্তু এখন সাইজ বলে দিচ্ছি, এর থেকে বেশি সাইজের হলে ডকুমেন্টগুলো সেগুলোর মধ্যে আপলোড নেবে না। তো প্রত্যেকটা ডকুমেন্টারি নির্দিষ্ট করে সাইজ বলে দিয়েছে, এবং সেই সাইজের মধ্যেই তোমাকে আপলোড করতে হবে। এই ছিল আমাদের আইবিপিএস থেকে নোটিশ, যেটা বিভিন্ন ব্যাংক যে এক্সামগুলো আছে আর কি আইবিপিএস এর আন্ডারে সেইগুলোর নোটিশ দিয়েছিল। তো তোমরা যারা যারা রেজিস্ট্রেশন করতে চাইছো অবশ্যই রেজিস্ট্রেশন করে নাও, এবং প্রিলিমিনারি মেন এক্সাম যাদের যেই ডেটে আছে সেই ডেটগুলো মাথায় রেখে ভালো করে নিজে থেকে প্রিপেয়ার করো। ঠিক আছে, তো আজকের ভিডিও এতটুকুই। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্ট করতে ভুলবে না। বাই।